আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষার আগে কি অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগে কি তোমাদেরকে প্রশ্ন এবার দেয়া হবে কি দেয়া হবে না, অথবা যদি প্রশ্ন দেয়া হয় তবে কোথায় পাবে এবং প্রশ্নের উত্তর কোথায় পাবে? সে বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। যারা ভিডিওটা দেখতেছো প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমত আমরা এই বিষয়টি জানার আগে বার্ষিক পরীক্ষা নিয়ে বেশ কিছু আলোচনা করে নিচ্ছি। তার আগে একটি কথা, সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষার তোমরা যদি সাজেশন ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা চলে যাচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে বেশ কিছু কথা। আর বার্ষিক পরীক্ষার আগে প্রশ্ন দেওয়া হবে কিনা সে বিষয়ে একটু পর বলতেছি। বিষয়টা অত্যন্ত হেল্পফুল একটা ভিডিও, তোমরা দেখতে থাকো। বার্ষিক পরীক্ষা নিয়ে একটা ক্লিয়ার কাট ধারণা তো পাবেই, পাশাপাশি বার্ষিক পরীক্ষার আগে ষান্মাসিক মূল্যায়নের মতো কি পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়া হবে কিনা অথবা প্রশ্নের উত্তর কোথায় পাবে সেটাও জানতে পারবে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যেটা জানবো, দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে বার্ষিক পরীক্ষা কবে হবে, এই বিষয়টা আজকে আমরা প্রথমত জানবো। প্রথম জানার বিষয় বার্ষিক পরীক্ষা কবে হবে। এখন দেখো এখানে ডেট দেয়া আছে তিনটা, ডেট দেয়া আছে, ডেড লাইন দেয়া আছে তিনটা। নাম্বার 1 21 থেকে 23, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কি 21 থেকে 23 তারিখে হবে। নাম্বার 2 24 থেকে 26, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কি 24 থেকে 26 তারিখের মধ্যে হবে। নাম্বার 3 27 থেকে 30, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কি 27 থেকে 30 হবে, নাকি পাশের এই পাশে দেখো ডিসেম্বর থেকে শুরু হবে। বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হবে এটা ফুললি ভাবে নির্ভর করবে তোমার স্কুলের উপর, ডিপেন্ড করবে। অর্থাৎ তোমার স্কুল যেদিন বার্ষিক পরীক্ষা নেবে ঠিক সেদিনই শুরু হবে। তোমাদের কাছে প্রথমত আমার অনুরোধ, প্লিজ কমেন্ট করে জানাবে প্রথম কথা যে তোমাদের বার্ষিক পরীক্ষা আগামী কোন তারিখে শুরু হতে যাচ্ছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষা নিয়ে কিছু ইনফরমেশন। সো তোমাদের জন্য এইখানে বার্ষিক পরীক্ষা নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা প্রথমত সেই ইনফরমেশন গুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করি। প্রথমেই দেখতে পাচ্ছ বার্ষিক মূল্যায়ন দুই ভাবে সম্পন্ন হবে। তোমাদের বার্ষিক মূল্যায়ন যেটা হচ্ছে আগামী যে তারিখে সংগঠিত হোক না কেন, দুই ভাবে সম্পন্ন হবে। নাম্বার 1 শিক্ষণকালীন মূল্যায়ন এবং নাম্বার 2 হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখন শিক্ষণকালীন মূল্যায়ন কি? শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে এই যে তোমরা ক্লাসে যেগুলো শিখতেছো এগুলো হচ্ছে শিক্ষণকালীন। এখন এই ক্লাসে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। ঠিক কিভাবে মূল্যায়ন করা হবে? কিছু বাড়ির কাজ থাকবে, দলীয় কাজ থাকবে, একক কাজ, জোড়াই কাজ। এই কাজগুলো করার মাধ্যমে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মেধা যাচাই করা হবে এবং সেইখানে কত নম্বর দেয়া থাকবে সেটা একটু পরেই জানতেছি। আর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কোনটা? অর্থাৎ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটাতে তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেইটার দ্বারা আমি বোঝাচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখন তাহলে বার্ষিক পরীক্ষা দুই ভাবে সম্পন্ন হবে, শিক্ষণকালীন মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আশা করি এই বিষয়গুলো জানো। এখন জানবো যে কোনটাতে কত মার্ক, কোনটাতে কি কি রিলেটেড প্রশ্নগুলো থাকবে। আমরা তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে দেখো বলা হয়েছে মোট নম্বর, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় মোট নম্বর কত থাকবে। একটু লক্ষ্য করো, প্রথম অবস্থায় এখানে বলা হয়েছে যে শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্ক, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের থাকবে 30 মার্ক। আমি একটু আগে বলেছিলাম বার্ষিক পরীক্ষা দুই ভাবে হবে, শিক্ষণকালীন এবং বার্ষিক লিখিত। এখানে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে থাকবে 30 মার্ক। ব্যাপারটা কিন্তু অত্যন্ত একটা দারুণ ব্যাপার, কেননা এই 30 মার্ক থেকে তোমাদেরকে বেশি মার্ক তোলার ব্যাপার রয়েছে, সুতরাং রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপরে লক্ষ্য করো, বার্ষিক মূল্যায়ন হবে 100 মার্কের, বাট সেখানটাকে 70% কনভার্ট করা হবে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? তুমি যদি 100 মার্ক পাও তাহলে তোমাকে দেয়া হবে 70 মার্ক। ওকে, 100 মার্কে 70, তাহলে এইখানে বার্ষিক পরীক্ষায় বলতে পারো 70 মার্ক এবং ওইখানে হচ্ছে তোমাদের 30 মার্ক। এই মোট হচ্ছে 100 নম্বরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরবর্তী স্লাইডে দেখি কি আছে। এর পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছ যে যে প্রশ্ন থাকবে বার্ষিক পরীক্ষায়, তোমাদের বার্ষিক পরীক্ষা